আপনারা দেখছেন SR24x7 নিউজ। कोई एक्सटर्नल लोग नहीं है यहाँ पे, तो वो एक कोर्ट में होता है ना, जो बोलूंगा सच बोलूंगा और सच के सिवा कुछ नहीं बोलूंगा, वही करना है आज यहाँ पे। मतलब आप मुझे प्लीज जो एक्चुअल प्रॉब्लम्स हैं वो बताएंगे और एक्चुअल साइड पे क्या होता है वो बताएंगे, इंस्टेड ऑफ जो हम लोग डेटा डालते हैं या हम यूज करते हैं, राइट। सो आपने कितने लोगों ने सॉलिड वेस्ट मैनेजमेंट का एक रूल है 2016, राइट, कितने लोगों ने आपने उसका डॉक्यूमेंट देखा है गूगल पे या कहीं देखा है? कहीं पे पीडीएफ देखा हो? क्या आप जिसने देखा है वो खड़े हो सकते हैं एक बार? आई कांट सी इट। जिसने আশরাফুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ার, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর। আমরা মেনলি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজকর্ম কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যে সমস্ত কাজকর্মগুলো হয় তার প্রসেসিং, ডিসপোজাল এবং লিগ্যাসি ওয়েস্টের বায়োমাইনিং করা, তার ডিসপোজাল করা, এগুলো করে থাকি। আর এছাড়া আমরা এই প্রোগ্রামটা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট তিনজনে মিলে এবং বিআইএসকে নিয়ে এই ইয়েটা করছি। করার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে সারা ভারতবর্ষ জুড়ে যে সলিড ওয়েস্টের ম্যানেজমেন্টের কাজকর্ম হচ্ছে, বেস্ট প্র্যাকটিসেস কোথায় কোথায় হচ্ছে বা কী ধরনের কাজকর্ম হচ্ছে সেগুলোর সাথে অ্যাওয়ারনেস যাতে আমাদের মধ্যে আসে, যে আমাদের ইঞ্জিনিয়াররা যারা কাজকর্ম করছে ফিল্ড লেভেলে তারাও যাতে সেই বেস্ট প্র্যাকটিসেসটা জানতে পারে এবং সেগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায়। আমাদের গভর্নমেন্ট মিশন নির্মল বাংলা যেটা শুরু করেছে সেটাকে যাতে আমরা সাকসেসফুলি করে উঠতে পারি এবং 2016 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস মেনে কাজগুলো করতে পারি সেই, এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অফ প্র্যাকটিস ফলো করে কাজগুলো যাতে হতে পারে তার অ্যাওয়ারনেসের জন্য আমাদের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। এখানে আমাদের মিউনিসিপ্যালিটির নোডাল ইঞ্জিনিয়াররা রয়েছে যারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখে, এসআইরা রয়েছে, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের ইঞ্জিনিয়াররা রয়েছে, সুডার ইঞ্জিনিয়াররা রয়েছে এবং কেএমডিএর ইঞ্জিনিয়াররা রয়েছে। ফ্রম জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাই অ্যাওয়ার হওয়ার জন্য এই প্রোগ্রাম, ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামটা করা হয়েছে। আশা করছি এইটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে এবং এনরিচড হবে। শুধু তাই না, আমরা সবাই কিছু না কিছু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রুলস এবং গাইডলাইন্স জানি, সেটাকে ফার্দার রিফ্রেশ করা যাবে, সেই কারণে এই প্রোগ্রামটা আমাদের নেওয়া হয়েছে। মেট্রোপলিটন সিটি যদি আপনি ডেটা ছেড়ে যদি দেখেন, আপনি নিজে ঘুরে দেখেন, আমাদের 4টে বা 5টা মেট্রোপলিটন সিটি যেগুলো রয়েছে, যেমন ধরুন দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই অ্যান্ড চেন্নাই, এগুলোর মধ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোয়াইট গুড। ইন্দোর বা অন্যান্য সিটি যারা এক র্যাঙ্কিংয়ে আসছে ভারতবর্ষে, তাদের সাথে আমাদের কম্পেয়ার যদি করেন, কেন আমরা এক আসি না বা আমরা কেন র্যাঙ্কিংয়ে নেই, তার একটা বড় কারণ হচ্ছে আমরা পার্টিসিপেটই করি না। এতদিন পর্যন্ত আমরা কিন্তু পার্টিসিপেট করিনি। পার্টিসিপেশন হলে হয়তো অনেক উপরের দিকেই আমরা র্যাঙ্ক করব। मैं कैप्टन मंजू मिन्हाज हूँ और BIS की फैकल्टी, एज अ BIS फैकल्टी आई हैव कम टू कैलकाटा एंड बहुत खुशी हो रही है कि कैलकाटा में भी पहली बार ऐसा प्रोग्राम होने जा रहा है मेरे साथ। मैंने नहीं किया है, मैंने ऑल ओवर इंडिया किए हैं। तो सॉलिड वेस्ट जो है वो घर घर की कहानी है जैसे, और जब तक एक एक सिटीज़न आपका इसमें अवेयर नहीं हो जाता है, जैसे सॉलिड वेस्ट रूल की बात करते हैं 2016, उसमें ड्यूटी दिया गया है, सिटीजन को ड्यूटी दिया गया है,
बल्क वेस्ट जनरेटर को ड्यूटी दिया गया है, म्यूनिसिपैलिटीज को ड्यूटी दिया गया है, लेकिन जब तक हमने ड्यूटी दे दिया है लेकिन जो अवेयर नहीं हो पा रहे हैं कि उनकी ड्यूटी क्या है, तब तक उसको इम्प्लीमेंट नहीं कर पा रहे हैं. सो दैट इज द प्रॉब्लम एंड आई फील इट इज़ अ गुड स्टेप, इट इज़ अ वंडरफुल स्टेप एंड आई एम होपिंग कि कैलकाटा में भी, वेस्ट बंगाल में भी ज़्यादा से ज़्यादा इसमें काम हो, जिससे कि स्वच्छता को लेके जो काम हम जो सोचते हैं कि इंडिया में टूरिज्म बढ़े और सारा कुछ हो, तो उसको लेते हुए सॉलिड वेस्ट को हम एक वेल्थ में कन्वर्ट करें, उसको हम लाइवलीहुड जनरेट करें. जैसे कि कहते हैं कि योर ट्रैश इज समबडीज वेल्थ. सो हम इसको एक सर्कुलर मोड में हम देखें, जैसे कि पूरा इंडिया में ऐसा कहा जा रहा है कि रिसाइकलिंग की जो इंडस्ट्री है बहुत बड़ी है. तो कलकत्ता में भी बहुत स्कोप है, लाइवलीहुड का स्कोप है, स्वच्छता का स्कोप है, और मैं ऐसा सोचती हूँ कि ये BIS का एक बहुत ही अच्छा एक इनिशिएटिव है. इनके IS कोड्स हैं जो कि यूटिलाइज किए जा सकते हैं. যারা ইমপ্লিমেন্ট করছি তারা নতুন নতুন যারা ঢুকছে ওদের মধ্যে যাতে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয়, ওরা যাতে গিয়ে বলতে পারে, বোঝাতে পারে. ওরাই যদি না বোঝাতে পারে তাহলে তার জিনিসটা, তো সেই জিনিসটার জন্যই আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে. অ্যাকচুয়ালি কলকাতা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটি, এখানে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি আছে সুডা, এবং যেগুলো মিউনিসিপ্যালিটি আরবান লোকাল বডিজ আছে ওনাদের সঙ্গে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা প্রোগ্রাম করছি. ওদের অ্যাওয়ারনেস বাড়াবার জন্য ট্রেনিং, একটা সর্ট অফ ওয়ার্কশপ, যে কিভাবে সলিড ওয়েস্ট গুলো ট্রিট করা যায়, সলিড ওয়েস্ট গুলো কিভাবে আমরা হ্যান্ডেল করি. দ্যাট ইজ বিকাম এ বিগ প্রবলেম. এখন স্বচ্ছতা পখওয়ারাও চলছে আমাদের 4 নম্বর স্বচ্ছতা পখওয়ারা 4. তো ওই হিসাবে আমরা বাইরে থেকে আমাদের ক্যাপ্টেন মঞ্জু মিনহাস, উনি আমাদের BIS এর ফ্যাকাল্টি, উনি এসছেন বাইরে থেকে. আমাদের IIST শিবপুরের প্রফেসর ছিলেন, উনি একটা লেকচার নিয়ে গেলেন. তো আমাদের বিভিন্ন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে, আপনাকে আমি বলতে পারি যেরকম 18520, ওগুলো আমাদের কমার্শিয়াল প্লেস আছে, ওখানে আমরা কিভাবে সলিড ওয়েস্ট গুলো ম্যানেজ করবো. লাইক ওইগুলো আমাদের 3টা ডাস্টবিন, আমাদের বিভিন্ন ওয়েট যেগুলো আছে, তারপরে যেগুলো ড্রাই আছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট, ওগুলো বিভিন্নভাবে কালেক্ট করতে হয়. তারপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল হিসাবে যারা 100 কেজি, আপনারা কমার্শিয়াল প্লেসে যারা 100 কেজি ওয়েস্ট জেনারেট করছে, ওদেরকে ওদের ওখানেই নিজেদেরই ওগুলোকে ট্রিট করা উচিত. তো ওইগুলো রুল এসছে. তো এইসব অ্যাওয়ারনেস যাতে আমরা আমাদের ওদের মধ্যে করে দিতে পারি. আর আমাদের যেগুলো বিভিন্ন স্ট্যান্ডার্ড, যেরকম বললাম 18520 কমার্শিয়াল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, 16557 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাউস হোল্ড, এগুলোর বিষয়ে আমরা একটু অ্যাওয়ারনেসের জন্য আমি